ক্ষমা করবেন রাজকুমারী, রাজপ্রাসাদের ভেতরে গিয়ে আপনাকে নিয়ে আসাটা অনেক বেশি ঝুঁকিপূর্ণ ছিল, তাই আমি এখানে বসে হাত নেড়ে আপনাকে ডেকেছি। কিন্তু সেনা, এসব কি? তুমি নৌকা নিয়ে এসেছো কেন? আপনার কষ্টের কথা নিয়ে আমি অনেক চিন্তা করেছি রাজকুমারী। সত্যিই তো এভাবে কোনো মানুষ বাঁচতে পারে না। তাই আমি ঠিক করেছি, নিজের বিপদ হয় হোক, কিন্তু যে করেই হোক আপনাকে আমি মুক্ত করে ছাড়বই ছাড়ব। সত্যি সত্যি সেনা, সত্যি তুমি আমাকে এই দ্বীপের বাইরে বের করে দেবে? হ্যাঁ রাজকুমারী, এক্ষুনি দ্রুত এই নৌকায় উঠে পড়ুন। কেউ দেখে ফেললে মহা সর্বনাশ হয়ে যাবে, তার আগে আমাদের বেরিয়ে পড়তে হবে। রাজকুমারী রূপালী আর এক মুহূর্ত দেরি করল না। সে নৌকায় ওঠার সাথে সাথে সেনা নৌকা ছুটিয়ে দূরে মিলিয়ে গেল। বিশাল জলরাশির মধ্যে একটা দ্বীপ ছিল। সেই দ্বীপের রাজা লক্ষণ কুমার প্রথম রানী রূপালী নামে এক রাজকন্যার জন্ম দিয়ে মৃত্যুবরণ করেন। এরপরে রাজা দ্বিতীয় বিয়ে করে, কিন্তু ওই রানী রাজকুমারী রূপালীকে একদমই দু চোখে দেখতে পারত না। এ কি রূপালী, তুই এখনো পড়ে পড়ে ঘুমোচ্ছিস? রাজবাড়ির এত কাজ কে করবে? মা, এখনো তো খুব সকাল। তাছাড়া রাজবাড়িতে কাজ করার জন্য তো অনেক দাসদাসী আছে। দাস দাসীরা এই কাজের জন্য বেতন পায়, কিন্তু তোকে এমন বসিয়ে বসিয়ে খাবার খাইয়ে আমরা কি পাই? মা, তুমি এমন একটা কথা আমাকে বলতে পারলে? ও বাবা, এই মেয়ের কথাবার্তা তো একদমই সুবিধার মনে হচ্ছে না। আজকে আসুক মহারাজ, আমি যদি তোর নামে নালিশ না করি তবে দেখে নিস। মা, আমি তো তোমার সাথে কোনো খারাপ ব্যবহার করিনি, তাহলে বাবার কাছে কি এমন নালিশ দেবে তুমি? কেউ যদি আমার মুখের ওপর কথা বলে সেটা আমার একদম সহ্য হয় না। এটাই আমি মহারাজের কাছে নালিশ দেব। ও মা, তুমি আমাকে কোন বিপদের মুখে ফেলে চলে গেলে! এর থেকে আমাকে তোমার সাথে করে নিয়ে গেলে অনেক ভালো হতো। মহারাজ লক্ষণ কুমার সব সময় নিজের রাজকার্য নিয়ে ব্যস্ত থাকতেন। এই কারণেই রাজকুমারী রূপালীর দিকে